আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন তো আমি কিন্তু সোনার হরিং পেয়ে গেছি। আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে এবং আমার ভিডিও থেকে অল্প অল্প কিন্তু আর্নিং আসতেছে। যখন অনেক বেশি আর্নিং হবে তখন আপনাদের সাথে ওই আর্নিংয়ের অ্যামাউন্টটা আমি শেয়ার করব। যেহেতু অল্প অল্প আর্নিং আসতেছে তাই এখন আর শেয়ার করতেছি না, কিন্তু সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করে অবশ্যই সাপোর্ট করবেন, একটু বেশি বেশি সাপোর্ট করবেন। এখন এটা আমি ফ্রাইডে একটা রান্নার ভিডিও করে রাখছিলাম। গত শুক্রবার এত গরম পড়তেছিল, গরম পড়লেও বাচ্চাদের ছুটির দিন মানে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু করা, তাদের পছন্দের খাবারগুলো রেডি করতে আমার বরাবরই ভালো লাগে। তাই ছুটির দিন মানে যে তাদের দিন, তাদের জন্য তাদের মজার মজার খাবারগুলা প্রিপেয়ার করার চেষ্টা করলাম তাদের জন্য। এখানে রোস্ট, যেহেতু আমরা বাসায় 4 জন মানুষ তাই আমরা আমাদের জন্য দুপুরের জন্য এই আয়োজনটা করতেছি। দুপুরের জন্য আমি এখানে রোস্টটা রেডি করে নিলাম। একদম রোস্টটা হালকা লবণ দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। এর আগে আমি লেবু দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে আমি জাস্ট লবণ দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে এটা ফ্রাই করে নিয়েছি। খুব কম পরিমাণ, যেহেতু বাচ্চারা খাবে, অত বেশি ঝাল দিই নাই। তারপর আমি এখানে সব ধরনের মশলা কষিয়ে তারপরে রোস্টটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা দিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, আমি টক দই দিনে সেখানে আমি দুধ দেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিছি। চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, টক দইও দিতে পারেন, যেভাবে খুশি আপনারা করতে পারেন। এদিকে আমি রোস্টটা ভালো করে রেডি করলাম। পরে দেখলাম যে মনে হয় একটু দুধ কম হয়েছে, তাই একটু আবার দুধ দিয়ে দিলাম। এরপর আমি পাশাপাশি আরেক চুলাতে একটু বেরেস্তা করে নিচ্ছিলাম। কিছু বেরেস্তা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, কিছু বেরেস্তা একটু কাঁচা এখনও সাদা সাদা রয়ে গেছে, একটু মোটা মোটা করে কেটে ফেলছে হয়তো, যার কারণে দুই রকম হয়ে গেছে। যাক, অনেকক্ষণ নেড়ে ছেড়ে আমি বেরেস্তাগুলো নিয়ে এবং পরে পোলাও চালটা দিয়ে দিয়েছি। শুক্রবার মানে বাচ্চাদের আর স্পেশাল দিন, শুক্রবার মানে তাদের সকল আবদার মাদের রক্ষা করার দিন। তো তাদের প্রিয় খাবার পোলাও, রোস্ট, কোরমা, এগুলা তাদের প্রিয় খাবার থাকে। তাই তাদের পছন্দের দিনে তাদের পছন্দের খাবারগুলা একটু কষ্ট করে রান্না করলে তারা অনেক খুশি থাকে এবং খুব হ্যাপি হয়। এখানে আমি পোলাওতে একটু দুধও দিয়ে দিলাম। এদিকে আমি এগুলো রেডি করতে করতে আমার রোস্টটা ফ্রাই রেডি হয়ে গেল। এখানে আমি একটু সস দিয়ে দিলাম। সস দেওয়ার পর কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপরে একটু বেরেস্তা অ্যাড করে নিলাম। এই যে শুক্রবারের আমার আয়োজন রেডি হয়ে গেল। এখানে একটু সালাদ কেটে নিলাম। এই থালাটা দেখতে এত সুন্দর লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল এই থালার সাজানোটা। তারপরে এখানে ওদের জন্য একটু ডিম ভুনা করে ডিম ভেজে তারপর বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিলাম। এখানে একটা মোজো ছিল। এই যে আজকের ভিডিওটা এতটুকুই। এইটা সামান্য পরিমাণ শুক্রবারে সামান্য পরিমাণ আয়োজন ছিল আমার বাচ্চাদেরকে খুশি রাখার জন্য। এই তো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।